হ্যালো বন্ধুরা, এই ট্রেনটির নাম তায়াঙ্গ। এতে রয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তিনি খুব কমই তার দেশ ছেড়ে বাইরে যান, তবে যখনই যান তখন তিনি একটি বিশেষ রেলগাড়িতে ভ্রমণ করেন, যেটিকে বলা হয় চলন্ত দুর্গ। এই মুহূর্তে তিনি রাজধানীর পিয়ংইয়াং ছেড়েছেন। গন্তব্য রাশিয়ার ভস্তখনি কসমোড্রোম, যেখানে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই যাত্রা সম্পন্ন করতে তাকে প্রায় 2 দিন এবং 1000 কিলোমিটারেরও বেশি পথ তাকে অতিক্রম করতে হবে। পুরো পথেই রয়েছে বিপদের সম্ভাবনা, কারণ কিম জং উনের অনেক শত্রু রয়েছে। তাহলে তায়াঙ্গ কিভাবে তাকে নিরাপদে রাখে? এই ট্রেনের সঙ্গে আরও 2টো অতিরিক্ত ট্রেন থাকে। একটি সামনের দিকে চলে রেল লাইনের বিস্ফোরক বা উৎপেতে থাকা সামনের হামলা পরীক্ষা করতে। অপরটি পেছনে থাকে, যাতে রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষী, প্রয়োজনে সুপ্রিম লিডারকে রক্ষা করতে। একটি হেলিকপ্টার পুরো পথ জুড়ে আকাশ থেকে নজরদারি করে। কিম জং উন যখন উত্তর কোরিয়ার ভূখণ্ডে থাকেন, তখন কার্গো প্লেনগুলি যাত্রাপথে অবস্থিত নিকটবর্তী বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা কর্মীদের মোতায়েন করে। তায়াঙ্গ ট্রেনটি কেমন? এই ট্রেনের জানালাগুলি বুলেট প্রুফ, দেয়াল ও নিচের অংশ বিস্ফোরণ প্রতিরোধী। এতে একাধিক কামরা রয়েছে যেখানে ভারী অস্ত্র রাখা হয়েছে। আকাশ থেকে হামলা ঠেকাতে রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। পাশে থেকে আক্রমণ হলে তা প্রতিহত করতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও 2টি মেশিন গান। যদি সব প্রতিরক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে ট্রেনে একটি হেলিকপ্টার রাখা আছে, যাতে কিম পালিয়ে যেতে পারে। তবে এত সুরক্ষা থাকার কারণে এই ট্রেনটি খুব ধীরে চলে, গড়ে মাত্র 60 কিলোমিটার প্রতি ঘন্টা। কখনো কখনো আরও ধীরে, কারণ উত্তর কোরিয়ার রেলপথের অবস্থা অত্যন্ত খারাপ। যখন ট্রেন কোনো স্টেশনের পাশ দিয়ে যায়, তখন সমস্ত লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। উত্তর কোরিয়ায় এমন 20টি রেল স্টেশন রয়েছে যা শুধুমাত্র এই ট্রেনটির জন্যই তৈরি। এত ধীর গতির কারণে কিমকে অনেকদিন ট্রেনেই থাকতে হয়, যেমন এই পুতিন সাক্ষাতের যাত্রায়ও। তবে তিনি ট্রেনেই পুরো দেশ পরিচালনা করতে পারেন। এখানে রয়েছে অফিস রুম, ডেস্ক, ল্যাপটপ, টেলিভিশন, ফ্যাক্স, স্যাটেলাইট ফোন এবং একটি ম্যাপ। রয়েছে একটি রিসেপশন রুম ও মিটিং রুম। ট্রেনের ভিতরে বেশ বৈচিত্র্যময়। অনেক কক্ষ একেবারে সাদা, চকচকে কাঠের মেঝো, সবুজ গোলাপি সোফা, হাতির দাঁতের মতো পর্দা, ফুল আকৃতির বাতি ও জেব্রা প্রিন্টের আসন। তবে এই ট্রেনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো রেস্টুরেন্ট। এখানে কোরিয়া, রাশিয়া, চীনা, জাপানিজ এবং ফরাসি খাবার পরিবেশন করা হয়। যাত্রা যেন একঘেয়ে না হয়, সেজন্য বিনোদনেরও ব্যবস্থা রয়েছে, যেমন সঙ্গীত শিল্পীরা ব্যক্তিগতভাবে তাকে গান গেয়ে শোনায়। কিম ট্রেন থেকে নামার সময় দামি দামি 2টি গাড়ি ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয় শেষ পথ অতিক্রম করার জন্য। রেলে ভ্রমণের এই রীতি কিম পরিবারের বহুদিনের ঐতিহ্য। এটি হচ্ছে কিম সুসাং প্রাসাদ, যেখানে কিম ইল সুন, কিম জং ইলের মরদেহ সংরক্ষিত। তাদের ট্রেনের আদলে তৈরি লাইফ সাইজ মডেল সেখানে রাখা আছে। এমনকি একটি চিত্রকর্ম রয়েছে যেখানে কিম জং ইলকে তার ট্রেনের পাশে গর্ভভরে দেখা যায়। একটি আলোকিত ম্যাপে দেখা যায় তারা কতগুলো ট্রেন ভ্রমণ করেছেন। প্রথমে ট্রেনে ভ্রমণ করা হয়েছিল নিরাপত্তার কারণে। কিম জং ইল নাকি উড়োজাহাজে চড়তে ভয় পান। 2001 সালে তিনি একটানা প্রায় 1 মাস ট্রেনে ভ্রমণ করে মস্কো পৌঁছান, প্রায় 20,000 কিলোমিটার। এই যাত্রায় কনস্ট্যান্টিন পুলিকভস নামক এক রাশিয়ান ব্যক্তি তার সঙ্গে ছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।